হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। ওয়াইস জিকে কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য 1000টি প্রাচীন ভারতের ইতিহাসের ওয়ান লাইনার ফরম্যাটে আমরা প্রশ্ন নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা WBSSCর গ্রুপ ডি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ক্লাসটি অবশ্যই একবার দেখে যেও। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক এখানে রয়েছে, ঠিক আছে? প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করছি। অবশ্যই এটি একটি ম্যারাথন ক্লাস, একটু লং হবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বলবো, ঠিক আছে? তোমরা জাস্ট কুইক রিভিশন করার জন্য কিন্তু, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর ছিল লোথাল। হরপ্পার কোন কেন্দ্রে ধানের চাষের প্রমাণ মিলেছে? লোথাল এবং রংপুরে। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কোন প্রাণীর ব্যবহার জানা ছিল না? ঘোড়া, ঠিক আছে? তারপর দেখো, সিন্ধু সভ্যতার লিপি কোন পদ্ধতিতে লেখা হতো? তো বুস্টোফেডন, অর্থাৎ ডান দিক থেকে বামে, ঠিক আছে, এবং বাম দিক থেকে আবার ডানে। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922। কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে। নেক্সট দেখব, আর্য কথাটির আক্ষরিক অর্থ কী? অভিজাত বা সৎ বংশজাত। ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? তৃতীয় মণ্ডলে। বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? ইন্দ্র। সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুণ্ডকোপনিষদ। বেদের অপর নাম কি? শ্রুতি। বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কি ছিল? নিষ্ক এবং মরা নামক মুদ্রা। আর্যদের প্রধান খাদ্য কি ছিল? দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য। বেদাঙ্গ কয়টি? 6টি। সবচেয়ে প্রাচীন পুরাণের নাম কি? মৎস্য পুরাণ সবচেয়ে প্রাচীন। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের লুম্বিনী গ্রামে। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছিলেন? কুশীনগরে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাওয়াপুরীতে। অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি ছিল? চম্পা। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহে, অজাতশত্রুর আমলে। চতুর্থ বৌদ্ধ সঙ্গতি কার আমলে হয়? কনিষ্কর আমলে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, এই যে বিভিন্ন বৌদ্ধ সঙ্গতি রয়েছে, তো এর জন্য তোমরা একটা ট্রিক্স মনে রাখতে পারো, সেটা হচ্ছে রাবই পাকো, ঠিক আছে? রাবই পাকো বা পাকা। তো এক্ষেত্রে দেখো, রাবই পোকা, রাবই পোকা, রাবই পোকা, এখান থেকে কী বুঝতে পারবে? রা দিয়ে রাজগীর, বই দিয়ে বৈশালী, প দিয়ে পাটলিপুত্র, কা দিয়ে কাশ্মীর, ঠিক আছে? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই বৌদ্ধ সঙ্গতি, ঠিক আছে, আয়োজিত ছিল। রাবই পোকা, রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র এবং কাশ্মীর। এটা তোমরা টিক্সটি মনে রাখবে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই যে বৌদ্ধ সঙ্গীতি, সেটা তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে? আর কার আমলে হয়েছিল সেটা মনে রাখার জন্য মনে রাখবে অকা অকো, অকা অকো, রাবই পোকা, অকা অকো মানে অজাতশত্রু, ঠিক আছে? তারপরে হচ্ছে কি? কালাশোক, ঠিক আছে? অশোক, কনিষ্ক। অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক, ঠিক আছে? জাস্ট একবার দেখে নেবে। নেক্সট দেখো, শ্বেতাম্বর ও দিগম্বর কোন ধর্মের দুটি শাখা? সেটা হচ্ছে জৈন ধর্মের। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্ত। মেগাস্থিনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? তো খ্রিস্টপূর্বাব্দ প্রায় 327 থেকে 326। কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত বা চাণক্য। নেক্সট, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837।
কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক। অমিত্রিঘাত উপাধি কার? বিন্দুসার। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। বিক্রমাদিত্য উপাধি কার? দ্বিতীয় চন্দ্রগুপ্তর। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। ফাহিন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। তারপর দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতা কে করেন? সেটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে। গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 খ্রিস্টাব্দের মধ্যে। বাণভট্ট কার সহকবি ছিলেন? হর্ষবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ঠিক আছে। তারপর দেখো পরবর্তী কোশ্চেনগুলো কি রয়েছে। বাংলার আকবর কাকে বলা হতো? এটা বলা হতো আলাউদ্দিন হোসেন শাহকে। মধ্যযুগীয় হলেও প্রাচীন ধারা কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। দানসাগর ও অদ্ভুত সাগর কার রচনা? বল্লাল সেনের। কবি জয়দেব কার রাজসভায় অলঙ্কার ছিলেন? লক্ষণ সেনের রাজসভায় তিনি ছিলেন। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহ বর্মন। চোল বংশের প্রতিষ্ঠাতাকে শ্রেষ্ঠ রাজাকে? প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে। বাতাবি চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম পুলকেশী। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য বা দিব্যক। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? বিশাখা দত্ত। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। নেক্সট, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস। ঠিক আছে। রাজতরঙ্গ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? কাশ্মীর। কলহনের লেখা এটা। অজন্তা গুহাচিত্র কোন যুগের নিদর্শন? গুপ্ত যুগের। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? আর্যভট্ট। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ। চরক সংহিতা কিসের উপর ভিত্তি করে লেখা? সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। কামসূত্র রচয়িতা বাৎসায়ন। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা শূদ্রক। কাকে উত্তরা পথস্বামী বলা হয়? ধর্মপালকে। সকারি উপাধি কে নেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি নিয়েছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, শিলাদিত্য উপাধি কার? তো শিলাদিত্য উপাধি হচ্ছে হর্ষবর্ধনের। শ্রেণিক কার উপাধি ছিল? বিম্বিসার। কুনিক উপাধি ছিল অজাতশত্রুর। কনিষ্কের রাজধানীর নাম কি ছিল? পুরুষপুর বা পেশোয়ার। গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। শেষ শক্তিশালী পাল রাজা কে? রামপাল। নেক্সট দেখব, গীত গোবিন্দম এর রচয়িতা কে? এটা হচ্ছে কবি জয়দেবের। হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? হর্ষবর্ধনের। মহাবলীপুরমের রথ মন্দির কারা তৈরি করেন? পল্লব রাজারা। কৈলাসনাথ মন্দির ইলোরার, এটা কে নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট বংশধর। ঠিক আছে। আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেন? সপ্ত সিন্ধু অঞ্চলে। ঋগ্বেদের প্রাচীন অর্থাৎ প্রধান নদী কোনটি? সিন্ধু। সবচেয়ে পবিত্র নদী ছিল সেই সময় সরস্বতী, এটা মনে রাখবে। সরস্বতী হচ্ছে সবচেয়ে পবিত্র আর সিন্ধু হচ্ছে প্রধান। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ বা গিরিব্রজ। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ, ইম্পর্টেন্ট মনে রাখবে। ঠিক আছে। তারপরে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সেটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। কবিরাজ উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। ভারতের আইন প্রণেতা কাকে বলা হয়? সেটা হচ্ছে মনুকে, অর্থাৎ মনুস্মৃতি যেটা রয়েছে আমাদের। আইহোল প্রশস্তিতে কার কথা জানা যায়? দ্বিতীয় পুলকেশীর কথা। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? বখতিয়ার খলজি। রত্নাবলী এবং প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধনের। বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিহলনের লেখা। হাতিগুম্ফা শিলালিপি থেকে কার কথা জানা যায়? কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়। ঠিক আছে। তারপর দেখো, প্রাচীন ভারতের অক্সফোর্ড কাকে বলা হতো? প্রাচীন ভারতের অক্সফোর্ড বলা হতো নালন্দা বিশ্ববিদ্যালয়কে। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কোনটি? প্রথম
চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, তারপর দেখো অজাতশত্রু কোন ধর্মের অনুসারী ছিলেন? অজাতশত্রু ছিলেন, মনে রাখবে, প্রথম দিকে জৈন এবং পরবর্তীতে বৌদ্ধ। পবনদূত কার লেখা? ধৈ। শুঙ্গ বংশের পরে ভারতে কোন বংশ রাজত্ব করত? কাণ্য বংশ। কাণ্য বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব কাণ্য। কুষাণরা ইউসি জাতির বংশধর ছিল। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসিস। দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ককে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনিষ্কের সহকবি ছিলেন অশ্বঘোষ। চরক সংহিতা কার রাজত্বকালে রচিত হয়েছিল? কনিষ্কের আমলে। কনিষ্কের রাজসভায় কোন বিখ্যাত চিকিৎসক ছিলেন? চরক। ঠিক আছে, চরক ছিলেন কনিষ্কের আমলে। ঠিক আছে, তারপর দেখো সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? সাতবাহনদের, সেটা ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। গাথা সপ্তশতী কার লেখা? রাজা হলের লেখা সাতবাহন বংশের। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? দিনার। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাকে বলা হতো রূপক। লিচ্ছবি জৌহিত্র বলা হতো সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের দিগ্বিজয় সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। গুপ্তাব্দের প্রচলন হয় 320 খ্রিস্টাব্দে। ভারতীয় শেক্সপিয়ার বা ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। কালিদাসের শ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম। ঠিক আছে, অজন্তার গুহাচিত্রগুলি কোন ধর্ম সম্পর্কিত? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের, যেখানে জাতকের গল্প রয়েছে। গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতজ্ঞবিদ আর্যভট্ট। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহিরের লেখা। বাতাবি চাণক্য রাজাদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চীপুরম। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কে তৈরি করেন? প্রথম নরসিংহ বর্মন। কোন চোল রাজা গঙ্গৈকোন্ড চোল উপাধি নেন? প্রথম রাজেন্দ্র চোল। পল্লব স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? কাঞ্চিতে রয়েছে কৈলাসনাথ মন্দির। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তি দুর্গ। চোলদের নৌবাহিনী ভারতের কোন উপকূলে শক্তিশালী ছিল? বঙ্গোপসাগরে। বাংলার কোন রাজার সময় চোল আক্রমণ হয়েছিল? মহিপালের আমলে। এলিফেন্টা গুহা মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত? রাষ্ট্রকূট। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? সেটা দ্বিতীয় মহিপালের আমলে। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপালকে। অজন্তপুরী মহাবিহার কে স্থাপন করেন? গোপাল। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। কুলীন প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী, যেটা নদিয়াতে রয়েছে। ঠিক আছে, পাল যুগে নির্মিত প্রসিদ্ধ বিহার কোনটি? সোমপুরী বিশ্ব মহাবিহার, যেটা পাহাড়পুরে রয়েছে। সন্ধ্যাকর নন্দী কার সহকবি ছিলেন? রামপালের। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস বললে তুলসীদাস, মনে রেখো। ঠিক আছে, আর্য মঞ্জশ্রী মূল কল্প গ্রন্থ থেকে কোন রাজার কথা জানা যায়? শশাঙ্কের কথা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ধর্মগ্রন্থাগারের নাম কি ছিল? ধর্মগঞ্জ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। তো প্রথমে ছিল থানেশ্বর, পরে কনৌজে রূপান্তর করে। ঠিক আছে, হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর দান উৎসব কোথায় করতেন? প্রয়াগে। সিইউ কি কার ভ্রমণ বৃত্তান্ত? হিউয়েন সাংয়ের। ফো কুয়ো কি কার ভ্রমণ বৃত্তান্ত? হিউয়েন সাং ফাইহুয়েন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি। আর সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল দেব। ঠিক আছে মনি। পরবর্তী প্রশ্ন দেখো, নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায়? গৌতমী পুত্র সাতকর্ণী। জুনাগড় শিলালিপি থেকে, মানে জুনাগড় শিলালিপি কার সময়কার? শক রাজা রুদ্র দামন, তার কথা জানা যায়। নানাঘাট শিলালিপি কার সময়ের? প্রথম সাতকর্ণী। ইরান শিলালিপি থেকে কিসের প্রমাণ পাওয়া যায়? সতীদাহ প্রথার।
ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্তের কীর্তি কোথায় বর্ণিত রয়েছে? ভিটারি শিলালিপিতে বলা রয়েছে যে ভারতের রক্ষাকর্তা হচ্ছে স্কন্দগুপ্ত, সেই কীর্তি রয়েছে ভিটারি শিলালিপিতে। প্রাচীন ভারতের স্বর্ণমুদ্রার প্রথম কারা প্রচলন করেন? ইন্দো গ্রিক বা ব্যাকটেরীয় গ্রিকরা। কুষাণ স্বর্ণমুদ্রার নাম কি ছিল? সুর্ণ। সমুদ্রগুপ্তের মুদ্রায় তাকে কি বাজাতে দেখা গেছে? বীণা। মেহরাউলি লৌহস্তম্ভ লিপি কার বিজয় কাহিনী বর্ণনা করে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভানুগুপ্তের শিলালিপি থেকে কোন প্রথা জানা যায়? সতীদাহ প্রথা। তারপরে দেখো, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের হীনযান এবং মহাযান বিভাজন কোথায় হয়? কাশ্মীরের যে বৌদ্ধ সংগীতি সেখানে হয়, চতুর্থ বৌদ্ধ সংগীতে। জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ভদ্রবাহুর লেখা কল্পসূত্র। মহাবীরের বাল্য নাম কি ছিল? বর্ধমান। বুদ্ধদেব কোন বংশে জন্মগ্রহণ করেন? শাক্য বংশে। বুদ্ধের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। খাজুরাহ মন্দির কোন রাজবংশের কীর্তি? চান্দেল রাজারা। কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোণার্কের সূর্য মন্দির। জগন্নাথ পুরীর যে মন্দির সেটা নির্মাণ করেন অনন্ত বর্মন চৌরঙ্গ। ঠিক আছে, গীরগোবিন্দ জয়দেবের লেখাটা অলরেডি হয়ে গেছে একবার। পঞ্চতপা কার উপাধি ছিল? সেটা ছিল লক্ষণ সেনের। দায়ভাগ জীমুতবাহন কোন যুগের? পাল সেন যুগের। মিতাক্ষরার লেখা বিজ্ঞানেশ্বরের। অর্থশাস্ত্র কত সালে আবিষ্কৃত হয়? 1905 আর শ্যামা শাস্ত্রী দ্বারা। স্বপ্ন বাসব দত্তা কার লেখা? ভাসের লেখা। সুশ্রুত সংহিতা কিসের বই? শল্য চিকিৎসক বা সার্জারির। কিরাতার্জুনীয়ম কার লেখা? ভাবরি। দশকুমার চরিত দণ্ডির লেখা। নীতিশার লেখা কামন্তক। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট অতটা নেই, জাস্ট দেখে রাখবে। প্রাচীন ভারতের প্রথম ইতিহাস বই কোনটি? ইম্পর্টেন্ট, রাজতরঙ্গিনী, এটা কলহনের লেখা। উত্তর ভারতের শেষ হিন্দু সম্রাট হর্ষবর্ধন। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধ, এটা চলে এসছে, আর দেখে রাখো 1991 প্রথম আর 92 হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এটা মধ্যযুগের মধ্যে পড়বে, চলে এসছে। যাই হোক, পৃথ্বীরাজ চৌহান হারিয়েছিল। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান প্রথম মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল প্রথম তরাইনের যুদ্ধে, আর দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন মোহাম্মদ ঘুরির কাছে। ঠিক আছে, এটা মনে রেখো। লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করেছিলেন কে? বখতিয়ার খিলজি। ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। 712, ঠিক আছে, মনে রাখবে। কবিরাজ কার উপাধি? সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ। মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন? প্রাকৃত ভাষায়। বুদ্ধদেব কোন ভাষায় ধর্মপ্রচার করতেন? পালি। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হতো? প্রাচীন ভারতে কৌটিল্যকে। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু। হরপ্পা অবস্থিত রাবি বা ইরাবতী নদীর তীরে। ধুলাবিরা অবস্থিত গুজরাটে। হরপ্পা সভ্যতার খনন কার্যে কে নেতৃত্ব দিয়েছিলেন? জন মার্শাল। পঞ্চ সিদ্ধান্তিকা লেখা বরাহ মিহিরের। ঠিক আছে, নেক্সট দেখো, আর্যরা ভারতে কোথা থেকে এসেছিল? সেটা হচ্ছে মধ্য এশিয়া থেকে, আর এটা ম্যাক্স মুলারের মত অনুসারে। ভারতের প্রাচীনতম নগরের নাম কি ছিল? হরপ্পা। সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? লোহা। মেগালিথ কি? বিশাল পাথরের সমাধিকে বলা হয় মেগালিথ। ঠিক আছে, প্রাচীন ভারতের সতীদাহ প্রথার প্রথম উল্লেখ পাওয়া যায় 510 খ্রিস্টাব্দে এরান শিলালিপি। ঠিক আছে, এরান শিলালিপি। তারপরে বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হয়? গ্রামিণী। ঋগ্বেদে কতগুলি সূক্ত বা শ্লোক রয়েছে? 1028টি। অষ্টাধ্যায়ী কার রচনা গ্রন্থটি? এটা একটি ব্যাকরণমূলক গ্রন্থ, তো পাণিনির লেখা। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। প্রাচীন ভারতে উত্তরাপথ এবং দক্ষিণাপথ কি ছিল? দুটি প্রধান বাণিজ্য কেন্দ্র বা বাণিজ্য পথ। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত লেখা ব্রহ্মগুপ্তের। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন কোন যুগে? গুপ্ত যুগে। ভারতের প্রাচীনতম আইন গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে মনুস্মৃতি।
প্রাচীনকালে বাংলার নাম কি ছিল? গৌড় বা বঙ্গ। বুদ্ধের ঘোড়ার নাম কি? কন্তক। বুদ্ধের সারথীর নাম কি ছিল? জন্য। গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করে? 29 বছর বয়সে। বুদ্ধদেবের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, পড়বে। নেক্সট দেখো, বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। ঠিক আছে, কি বলা হয়? মহাপরিনির্বাণ। ঠিক আছে, নেক্সট দেখো, মহাবীর কোন বছরে বা কত বছর বয়সে কৈবল্য অর্থাৎ জ্ঞান লাভ করেছিল? সেটা হচ্ছে 42 বছর বয়সে। জৈনদের ধর্মীয় উপদেশমূলক কোন গ্রন্থে সংকলিত আছে? সেটা হচ্ছে দ্বাদশাঙ্গে। কোন শাসকের আমলে জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বরে ভাগ হয়ে যায়? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। কোন লিপিতে অশোকের নাম অশোক হিসেবে সরাসরি উল্লেখ আছে? সেটা হচ্ছে মাস্কি এবং গুজরা লিপিতে। অশোকের ধর্মকে কি বলা হতো? ধম্ম। মৌর্য আমলে জেলা প্রশাসককে বলা হতো আহার। অস্ত্রশাস্ত্রে কয়টি অধিকরণ বা অধ্যায় রয়েছে? 15টি। গুপ্ত যুগের জেলা শাসককে বলা হতো বিষয়পতি। গুপ্ত যুগের গ্রাম প্রধানকে বলা হতো গ্রামিক। মেগাস্থিনিসের মতে মৌর্য সমাজ 7টি শ্রেণীতে বিভক্ত ছিল। ঠিক আছে, অগ্রহার ব্যবস্থা কি? ব্রাহ্মণদের নিষ্কর জমিদান। ঠিক আছে, এটা হচ্ছে অগ্রহার। ঠিক আছে, নেক্সট দেখো, গুপ্ত যুগে স্বর্ণমুদ্রার বিশুদ্ধতা কোন রাজার আমলে সবচেয়ে বেশি ছিল? প্রথম চন্দ্রগুপ্ত। সুদর্শন হ্রদ কে সংস্কার করেছিলেন? রুদ্রদমন, পরবর্তীতে স্কন্দগুপ্ত। দেবপুত্র শাহানুশাহী উপাধি কার ছিল? কুষাণ রাজারা। মহাক্ষত্র উপাধি কার ছিল? রুদ্রদামনের। পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? মহাযান বৌদ্ধ ধর্ম। অতীশ দীপঙ্কর সিজ্ঞান কোন মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা। কোন পাল রাজার আমলে অতীশ দীপঙ্কর তিব্বতে যান? নয়পাল। ঠিক আছে, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শিব বা শৈব। শশাঙ্ক বুদ্ধগয়ার কোন পবিত্র গাছটি কেটে ফেলেছিলেন? বোধিবৃক্ষ। গৌড়রাজ শশাঙ্ককে কে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধন পরাজিত করেন। ইম্পর্টেন্ট প্রশ্নটি। মাৎসন্যায় বাংলার কোন যুগে দেখা গিয়েছিল? মাৎসন্যায় দেখা গিয়েছিল, মনে রাখবে, শশাঙ্কের মৃত্যুর পরে, পাল বংশের আগে। সেন রাজারা মূলত কোথা থেকে বাংলায় এসেছিলেন? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে। গৌড়েশ্বর কার উপাধি ছিল? বিজয় সেন এবং লক্ষণ সেন। লক্ষণ সেনের সভার পঞ্চরত্ন কারা ছিলেন? জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতি ধর এবং শরৎ। কন্যাকুমারীর মন্দির কারা নির্মাণ করেন? চোল রাজারা। উত্তরামেরুর লিপি থেকে কোন শাসনের গ্রাম প্রশাসন সম্পর্কে জানা যায়? চোল শাসন। জাস্ট দেখে রাখবে। বাদামীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা বা শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। বিজয়ালয় বিজয়ালয় কোন বংশের প্রতিষ্ঠাতা? চোল বংশ। কাদম্বরী রাজবংশের রাজধানী ছিল বনবাসী। ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্টগুলো বলছি। ঠিক আছে, মনে রাখবে, কোন চোল রাজা শ্রীলঙ্কা জয় করেছিলেন? প্রথম রাজরাজ। মনে রাখবে, শ্রীলঙ্কা জয় করেছিলেন প্রথম রাজরাজ। মত্তবিলাস প্রহসন লিখেছেন প্রথম মহেন্দ্র বর্মন। সাঁচি স্তূপ রয়েছে মধ্যপ্রদেশে। সারনাথের সিংহ মূর্তিটি কোন রাজের সময়কালে তৈরি? অশোকের। গান্ধার শিল্পে কোন বিদেশি প্রভাব দেখা গিয়েছিল? গ্রিক এবং রোমান। মথুরা শিল্প কোন পাথর দিয়ে তৈরি হতো? লাল বেলে পাথর। বৌদ্ধ বিহার বাংলাদেশের যেটা পাহাড়পুর রয়েছে সেটা সোমপুরি মহাবিহার নামে পরিচিত। পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? বরাহমিহিরের, অলরেডি হয়ে গেছে। তারপরে পড়বে এখানটা, হর্ষবর্ধনের সময় নালন্দার উপাচার্য কে ছিলেন? শিলভদ্র। ধার্মিক স্তূপ অবস্থিত সারনাথে। ঠিক আছে, বিখ্যাত লৌহ স্তম্ভটি কোথায় রয়েছে? বিখ্যাত লৌহ স্তম্ভ রয়েছে দিল্লির কুতুব মিনার চত্বরে। ঠিক আছে, তারপর এটা পড়বে, আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? 19 মাস। হিডাসপিসের যুদ্ধ বা যেটা ঝিলমের যুদ্ধ বলা হয়, ঝিলম নদীর তীরে, কাদের মধ্যে হয়েছিল? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। প্রথম ইন্দো গ্রিক রাজা ডেমেস্টিয়াস। ঠিক আছে, বিখ্যাত গ্রিক রাজা মিলিন্ড বা মেনান্দার কার কাছে বৌদ্ধ ধর্ম নেন?
নাগসেন, ইম্পর্টেন্ট প্রশ্নটি। মিলিন্দ পনহ বা পঞ্চহ গ্রন্থটি কোন ভাষায় রচিত? পালি। ভারতের প্রথম কোন রাজারা সোনার মুদ্রা প্রচলন করেন? ইন্দো গ্রিকরা। শকাব্দ 78 খ্রিস্টাব্দে কে প্রচলন করেন? কনিষ্ক। কুষাণদের দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। হুন আক্রমণ প্রতিহত কে করেন? স্কন্দগুপ্ত। ঠিক আছে, পড়বে। ঋগ্বেদে ঝিলম নদীকে কি বলা হতো? বিতস্তা। ঠিক আছে, তারপরে পড়বে প্রাচীন ভারতের কোন শহরটি কাশী নামে পরিচিত? বারাণসী। ঠিক আছে, মগধের সিংহাসনে বসার প্রথম বংশ হস্যঙ্গ বংশ। পাটলিপুত্র শহরটিকে স্থাপন করেন, ইম্পর্টেন্ট, এটা পড়বে। পাটলিপুত্র শহরটি স্থাপন করেন উদয়ন। ঠিক আছে, তারপরে এগুলো পড়বে, সব দেখে নেবে। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? অসমক। ঠিক আছে, ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়, এটা কি বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্ত। কনিষ্কের মৃত্যু হয় 102 খ্রিস্টাব্দে। ধর্মপাল কোন বৌদ্ধবিহারকে শ্রেষ্ঠ মর্যাদা দেন? নালন্দা। ঠিক আছে, হর্ষবর্ধনের লেখা 3টি বিখ্যাত নাটক হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, ইম্পর্টেন্ট। ঠিক আছে, হর্ষবর্ধনের সহকবি মানভট্ট। তারপরে পড়বে গৌতম বুদ্ধের মাতার নাম কি? মায়া দেবী। ঠিক আছে, গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল? মায়া দেবী। তারপরে ভারতের প্রথম জাতীয় সম্রাটকে? চন্দ্রগুপ্ত মৌর্য। এটা অমিত্রা ঘাত উপাধিকার বিন্দুসারের অমিত্রা। ঠিক আছে, মহাবীর কোথায় নির্মাণ লাভ করেন? পাওয়াপুরীতে। ঋগ্বেদে অগ্ন বলে একটা কথা রয়েছে, তো সেটা কোন প্রাণীকে বোঝায়? গরুকে বোঝায়, যাকে হত্যা করা যাবে না। ঠিক আছে, পাল আমলের 2 বিখ্যাত ভাস্করের নাম ধীমান এবং বিদপাল। প্রাচীন ভারতে কে প্রথম বলেন পৃথিবীর সূর্য চারদিকে ঘোরে? আর্যভট্ট বলেন। ঠিক আছে, এটা পড়বে। প্রাচীন ভারতে অস্ত্রোপচারের জনক, ফাদার অফ সার্জারি, কাকে বলা হয়? সুশ্রুতকে বলা হয়। ব্রহ্মগুপ্ত কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? গণিত এবং জ্যোতির্বিদ্যা। গুপ্ত যুগে ব্যবহৃত লোহার স্তম্ভটি কোথায় অবস্থিত, যা আজও মরচে ধরেনি? দিল্লির মেহরাউলিতে। তারপরে পড়বে সিদ্ধান্ত শিরোমণি কার রচনা? দ্বিতীয় ভাস্করাচার্য। খাজুরাহো মন্দিরের শৈলীতে নির্মিত হয়েছে, কোন শৈলীতে? নাগর শৈলী। আর দক্ষিণ ভারতের মন্দিরগুলো হচ্ছে দ্রাবিড় শৈলী। উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বরে। আর রাজরাজেশ্বরের মন্দির তাঞ্জোরে যেটা রয়েছে, প্রথম রাজরাজ চোল তৈরি করেছিলেন। ঠিক আছে, তারপরে পড়বে পঞ্চরথ মন্দির নির্মিত হয়েছিল পল্লব যুগে। দেওগড়ের দশাবতার মন্দির, সেটা হচ্ছে গুপ্ত যুগের। দিলওয়ারার জৈন মন্দির মাউন্ট আবু, ঠিক আছে, ইম্পর্টেন্ট। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা মন্দির অবস্থিত। ঠিক আছে, আঙ্কোর ভাট মন্দির, যেটা কম্বোডিয়াতে রয়েছে, কোন ভারতীয় দেবতার? বিষ্ণু। পড়বে এগুলো। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ। মগধের নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। ঠিক আছে, এটা সব পড়ে নিবে। হসঙ্গ বংশের শেষ রাজা নাগদশক। ঠিক আছে, এটা পড়বে সবটি। চাণক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মন। পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মন। নাসিক প্রশস্তি বা লিপি কে খোদাই করেছিলেন? গৌতমী বল্লশ্রী। ঠিক আছে, দেওপাড়া প্রশস্তি কার লেখা? উমাপতি ধর। খালিমপুর তাম্রশাসন, এটা ধর্মপালের কথা জানা যায়। ঠিক আছে, পরাক্রমাঙ্ক উপাধি কার? ইম্পর্টেন্ট, সমুদ্রগুপ্ত। পরাক্রমাঙ্ক, ঠিক আছে, কার? সমুদ্রগুপ্তের। শিলাদিত্য হচ্ছে হর্ষবর্ধনের। গঙ্গাইকোন্ড চোল রাজেন্দ্র চোল প্রথম। দ্বিতীয় পরশুরাম মহাপদ্মনন্দ। ঠিক আছে, এটা পড়বে। উদীচ্যপথ প্রতি কনিষ্ক। নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে বিহারে। ঠিক আছে, মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন? সিলুকাস নিকেটর। ঠিক আছে, আলবর্নি কার সময়ে ভারতে আসেন? সুলতান মাহমুদের সময়কালে, আলবেরনি। ঠিক আছে,
তহকিক ই হিন্দ ডালবনির লেখা। ফা হুয়েনের যে বৌদ্ধ দেশগুলির কথা লিখেছিলেন যে বইতে, সেটা হচ্ছে ফোক ওকিং। হর্ষবর্ধনের সময়ে কোন চীনা পরিবারজক ভারতে এসেছিলেন? হিউয়েন সাং। ইৎসি কোন দেশে পর্যটক ছিলেন? চীনের। বৈদিক যুগে রাজাকে দেওয়ার করকে কি বলা হতো? বলি বলা হতো। ঠিক আছে। প্রাচীন ভারতে বণিকদের সংগ্রহণকে বলা হতো শ্রেণী। ঠিক আছে। আর্যদের প্রধান বাহক কি ছিল? ঘোড়া। ঠিক আছে, এগুলো পড়বে, ইম্পর্টেন্ট। তারপরে দেখব অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের মূল কথা? অষ্টাঙ্গিক মার্গ ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। জৈন ধর্মের ত্রিরত্ন কোনটা? সদ্বিশ্বাস, সদ্জ্ঞান, সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হচ্ছে বুদ্ধ, ধম্ম আর সংঘ। মহাযান বৌদ্ধদের প্রধান ভাষা ছিল সংস্কৃত, আর হীনযান বৌদ্ধদের প্রধান ভাষা ছিল পালি। বেদাঙ্গ বলা হয় উপনিষদকে। ঠিক আছে, এটা পড়বে। মগধের বর্তমান অবস্থান কোথায়? দক্ষিণ বিহার, যেটা পাটনা গয়াতে রয়েছে। ঠিক আছে। প্রাচীন ভারতে কামরূপ বলা হতো কাকে? আসাম যেটা রয়েছে, আসামকে বলা হতো কামরূপ। কলিঙ্গ বর্তমানে হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, এটা পড়বে। গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? তক্ষশিলা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়বে এটা। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। তারপরে হচ্ছে সুরসেন বর্তমান হচ্ছে ছিল মথুরাতে। তারপরে পড়বে কার আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়? কনিষ্কের আমলে। মহারাজাধিরাজ উপাধি ছিল প্রথম চন্দ্রগুপ্তের। ভারতের প্রাচীনতম স্তূপ কোনটি? নেপাল সীমান্তে অবস্থিত পিপড়াহুয়া স্তূপ। ঠিক আছে। বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিলেন বিম্বিসার। মৌর্য যুগের সরকারি ভাষা ছিল পালি বা প্রাকৃত। এটা পড়বে। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে কে পরাজিত হয়েছিলেন? হর্ষবর্ধন। মহাভারত কে লেখেন? বেদব্যাস। রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি। সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি? ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র রাখিগাড়ি ভারতের মধ্যে রয়েছে। ভারত মাতার প্রাচীনতম রূপ এটা কোন যুগে পাওয়া যায়? গুপ্ত যুগে। ঠিক আছে। প্রাচীন ভারতের কোন রাজবংশে প্রথম নৌশক্তি তৈরি হয়? চোল রাজবংশে। কোন রাজবংশ খাজুরাহ মন্দিরগুলি তৈরি করেছিল? চান্দেল বংশ। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? চাণক্য ছিলেন। ঠিক আছে। তারপরে দেখবে বিক্রমশিলাকে ধ্বংস করেন বখতিয়ার খলজি। বিক্রমশীল কার উপাধি ছিল? ধর্মপাল। গৌড়রাজ কে? শশাঙ্ক। ঠিক আছে। কনিষ্কের রাজ্যাভিষেক হয় 78 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন সিংহাসনে বসে 606 খ্রিস্টাব্দে। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দ, ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়বে 3টে সাল। তারপরে দেখো আর্যরা ভারতে যখন আসে তার আনুমানিক সময়টা হচ্ছে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, পড়বে। তক্ষশিলা বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তানে। কিছু কিছু প্রশ্ন হয়তো রিপিট হয়েছে, এখন দেখে নিয়ে পড়বে। ঠিক আছে। তো প্রায় বুঝতে পারছো 1000টি প্রশ্ন। ঠিক আছে। তো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি, বাকিগুলো তোমরা পড়ে নিও, আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো। ঠিক আছে। নেক্সট দেখো ইলোরার কৈলাস মন্দির কোন বংশের রাজারা তৈরি করেছিলেন? রাষ্ট্রকূট। ঠিক আছে। তারপর দেখো কি কি রয়েছে, প্রচুর রয়েছে। কনিষ্কের শ্রেষ্ঠ শিল্পরত্ন কি ছিল? গান্ধার শিল্প। বৌদ্ধগয়া কোথায় রয়েছে? বিহারে। আর্যভট্ট কোন গুপ্ত সম্রাটের সময়কালে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ইম্পর্টেন্ট, এটা পড়বে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণের ব্যবস্থা পাওয়া গেছে? ধোলাভিরা। ঠিক আছে। হর্ষচরিত রচিত শ্রেষ্ঠ নাটক? নাগানন্দ। এটা পড়বে। ঠিক আছে। সভা ও সমিতি কি? বৈদিক যুগে দুটি গণতান্ত্রিক পরিষদ। ঠিক আছে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে?
সুর কাটোটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। প্রচুর রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা তোমরা পড়বে। তোমরা একটা কমেন্ট তোমরা জানাও, তোমাকে একটা কোশ্চেন করছি আমরা। কোশ্চেনটি হচ্ছে, বিভিন্ন যে বেদ রয়েছে, ঠিক আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, ঠিক আছে, এরকম যে বেদ রয়েছে 4টি, তো সেই বেদের কোন কোন বেদে কি কি পাওয়া যায়, যেমন ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, বিভিন্ন মন্ত্র, ঠিক আছে, তারপরে কালা জাদু রয়েছে না এগুলো, তো কোন বেদ থেকে কি জানা যায় সেটা তোমরা একটা কমেন্ট করো, দেখি কার কার কি মনে আছে, ঠিক আছে, অবশ্যই এটা কমেন্ট করো। আর প্রচুর প্রশ্ন, প্রায় 1000টি প্রশ্ন, আমি মূলত পিডিএফটি তোমাদের দেওয়ার জন্যই কিন্তু এই ক্লাসটি বিশেষ করে করেছি, কারণ এত বড় লেন্দি ক্লাস যদি করি এখন অনেক লং টাইম লাগবে, ঠিক আছে, আর অতক্ষণ তোমরা ভিডিও দেখতেও পারবে না। তো তোমাদের কথা ভেবেই মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি পিডিএফটি, ঠিক আছে। ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম, এগুলো দেখবে পরীক্ষার মধ্যে তোমরা কমন পেতে পারো, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখে যাবে, প্রায় 1000টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে, ভালো করে পড়বে, দেখে নাও, প্রত্যেকটা পিডিএফ দেখে নাও, ঠিক আছে। আর যেটা বললাম তোমাদের সেটা কমেন্টে জানাও। যেমন দেখো এই প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটা কোনটা, কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়, ইম্পর্টেন্ট, মহাপদ্মনন্দ পড়বে, ঠিক আছে। শকার উপাধি কে ছিলেন, শক রাজাদের, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্টের মধ্যে যদি বলি, তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটি, চিন্তা করতে হবে না, ঠিক আছে, শুধু তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো রয়েছে কিনা। মোটামুটি এখানে সব ধরনের প্রশ্ন রয়েছে, ঠিক আছে, মোটামুটি ধরো কিছু কিছু কোশ্চেন রয়েছে দেখবে যেগুলো একটু অড টাইপের প্রশ্ন অনেক সময় চলে আসে না, তো সেগুলো একটু রয়েছে, আর খুব একটা বেশি মানে গভীরে যাওয়া হয়নি, কারণ তোমাদের এসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, যেটা রিসেন্টলি গ্রুপ সি হলো বা গ্রুপ ডি, তোমরা নিশ্চয়ই দেখেছো, গ্রুপ সিতে প্রশ্ন অতটা কঠিন ছিল না, আর হবেও না, গ্রুপ ডিতেও তেমন অতটা হবে না, অত ডেপথে যাবে না, কিছু কিছু ট্রিকি কোশ্চেন থাকবে, তবে তোমরা যে সাবজেক্টটাই পড়ো না কেন অত ডিটেলসে যাওয়া দরকার নেই, উপরেই পড়বে, ঠিক আছে। তো ওই জন্য যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই তোমরা পড়বে। মোটামুটি আমি ইম্পর্টেন্ট যেগুলো ছিল আমি তোমাদের করিয়ে দিলাম, তাও পিডিএফটা একবার দেখে নিবে, কিছু কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে, ঠিক আছে, কারণ এই অল্প সময়ের মধ্যে তো সম্পূর্ণ কোশ্চেন করানো সম্ভব নয়, পুরো একটা প্রাচীন ভারতের ইতিহাস বলতে তো ছোট নয়, অনেক বড়, বিশাল হিউজ একটা সিলেবাস ইতিহাস, তাই না। তো ওই জন্য তোমাদের পিডিএফটা আমি প্রোভাইড করে দেব, টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে এই পিডিএফটা দেখে নিয়ে একবার কুইকলি দেখে নিও, রিভিশন হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা এর আগে পড়েছো, আর যারা পড়োনি অবশ্যই প্রথম যে আমি যেগুলো পড়ালাম প্রথম অন্তত এগুলো করে যেও, ঠিক আছে, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদেরকে অলরেডি পড়ালাম একটু আগে, ঠিক আছে। আর বাকিগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আর কিছু কিছু আবার একটু এক্সট্রা তথ্য রয়েছে যেটা হয়তো দরকার পড়বে না পরীক্ষার জন্য, জাস্ট দিয়ে রাখলাম তোমাদের, শুধু এটা নয় অন্য অন্য পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে, সামনে ডাব্লিউবিসিএস রয়েছে সেক্ষেত্রেও। তো ওই জন্য পুরো পিডিএফটা তোমাদের একবার শো করে দিলাম, দেখে নাও, ঠিক আছে। আর আমি যেটা পড়ালাম তোমাদের প্রথমে সেটা কিন্তু মাস্ট করে তোমাকে যেতেই হবে, ঠিক আছে। আর যেটা কমেন্টে জানাতে বললাম সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এই ছিল 1000টি প্রশ্নের সমাহার প্রাচীন ভারতের ইতিহাস থেকে, ঠিক আছে। তার মধ্যে আমি তোমাদের যেগুলো ক্লাস করালাম সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এগুলো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, মানে অতটা ডেপথে যাওয়া হয়নি, যেগুলো গ্রুপ ডি এর কথা মাথায় রেখে সেগুলো। এখন যদি অনেক ডেপথে যাওয়া যায় তাহলে সিন্ধু সভ্যতা থেকেই এমন প্রশ্ন হবে যেটা তুমি নর্মালি পারবে না, ঠিক আছে। তো সেই জন্য গ্রুপ ডির কথায় মাথায় রেখে ইম্পর্টেন্ট যেগুলো বা গ্রুপ সির প্যাটার্নকে ফলো করে এই সমস্ত তোমরা এগুলো পড়ে যাবে, ঠিক আছে। তো সময় যেহেতু খুব কম, ঠিক আছে, আর বাকিগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নেবে, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটি ক্লাস, ঠিক আছে। তো যদি ভালো লাগে হেল্পফুল বলে মনে হয়
তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তোমার জন্য এরকম প্রত্যেকটা টপিক থেকে আমি চেষ্টা করছি পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়ার। কিছু তো প্রিভিয়েট মানে আমি প্রোভাইড করেছি টেলিগ্রামে অলরেডি, আর আরও করছি, এটাও করে দেবো। তো তোমরা শুধু সাপোর্ট করো, সকলে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? অনেকে হয়তো জানে না এই চ্যানেল সম্পর্কে, ওয়াইস জিকে কনসেপ্ট, সকলে সাপোর্ট করো, দেখবে, ঠিক আছে? তোমাদের জন্য আরও বেটার ক্লাস নিয়ে আসবো। আমার কাছে কোনো মাইক নেই, কোনো কিছু নেই, নর্মালি আমি মোবাইলে করছি, ঠিক আছে? তো চেষ্টা করব আস্তে আস্তে বেটার করার, ক্লাসের কোয়ালিটি ঠিক করার জন্য, ঠিক আছে? তো একটু সাপোর্ট করো, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।